দেখুন কি সুন্দর হয়েছে চিংড়ির পকোড়াটা, মচমচা। দেখুন ভেবেছি কেমন, এই যে দেখছেন কত সুন্দর। মা এই ছোটগুলো দিয়ে কি করবা? ছোটগুলো দিয়ে দেখুন, এটা ছোট চিংড়ি, এটা দিয়ে আমার ছেলে বলেছে মা বড় বানাবো, বেটে না আস্তে আস্তে চিংড়ি দিয়ে। তো এটা বড় বানাবো কিভাবে, দেখতে থাকুন, খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগে। ছোট তো দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। দেশি চিংড়ি মাছের সেন্টটা খুব ভালো হয়। তো তোমরা তো ভিডিওতে শুধু দেখতে পারবা, সেন্টটা নিতে পারবা না। তো দেখুন আলা চালটা ভিজিয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে বানাবো চিংড়ি মাছের বড়া। ছোট ছোট চিংড়ি দিয়ে পকোড়া বানাবো, ওই জন্য আলা চাল বেটে নিচ্ছি। আলু চালটা বাটা হয়ে গেছে, চাল বাটার সাথে আমি বেসনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খেতে ভালো হবে। একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু পেঁয়াজ বাটাও দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কাটা, একটু জিরে বাটা, একটু ধনে বাটা দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি জিরে বাটা, বড় ধনে বাটা, এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, দেখুন হলুদও দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, সেনও করবে, খেতেও ভালো হবে। দেখুন মেখে নিচ্ছি বেসনের গুঁড়ো, চাল বাটা সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। দেখুন এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, এখন চিংড়ি মাছটা দিয়ে মেখে নিচ্ছি। তো তেলটা দিয়ে দিচ্ছি, দেখুন দেখুন পকোড়াটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছের, কি সুন্দর হয়েছে দেখুন। দেখছেন আপনারা চিংড়ির পকোড়াটা আছে না, এক সাইডে হয়ে গেছে, তাই উল্টে নিচ্ছি। একবারে উল্টে নিলে পুরোটা? দেখ না, একবারে তো উল্টে গেল, এখনই মচমচা, দেখ কি সুন্দর। তো দেখুন হয়ে গেছে চিংড়ি পকোড়াটা, নামিয়ে নিচ্ছি।